আব্দুল্লাহ রে বাবা আমার এই কথা যেমনই বলেছে, বলে ও গো চাচা যান, এটাই কি সত্য কথা বলতেছেন চাচা? বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা, এটাই হলো সত্যি কথা রে ভাতিজা। বললো চাচা কেমন কথা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ চা ভাতিজা এটাই সত্যি কথা। বলে ও গো চাচা, আপনার ভাই যখন জীবিত ছিল, আপনার ভাই যখন জীবিত ছিল চাচা গো, যখন আপনার ভাইয়ের শরীরটাও অবশ চলতে পারতো না, আপনার ভাই মুখ দিয়ে যেন কথাবার্তা বলতেছিল চাচা, শেষ মুহূর্তে আমাকে যেন একটা কথা বলেছে। বলে কি কথা বলেছে বলো বলো? বলে চাচা গো, সেই মুহূর্তে এটাই কথা বলেছে, তার হাতে যেন একটা আঙুঠি ছিল, আব্দুল্লাহর হাতে আঙুঠি ছিল, আঙুঠি কিনা চাচা আমাকে যেন দিল। আঙুঠিটা দুয়ার পরে যেন আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল, ওরে ভাতিজা শোনো রে ভাতিজা, মক্কা থেকে যদি কোনো লোক আমার খোঁজে আসে রে, তাহলে আমার আব্বার নাম জিজ্ঞেস করবা। মক্কা থেকে কোনো লোক যদি আমার ব্যাপারে খোঁজাখুঁজি করে, আগে আমার বাবার পরিচয় নিবা। আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আমার বড় দাদার নাম হলো হারিস। এই কথাবার্তা বলতে বলতে চাচা আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল, ভাতিজারে আমার হাতে একটা আঙুঠি আছে, এই আঙুঠিটা নিয়ে নাও, আর আঙুঠিটা নিয়ে তাকে যেন দিয়ে দিবা। আমার বাবার যে নাম করবে তাকে তুমি দিয়ে দিবা। ওগো শোনো গো শোনো, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ আংটিটা রেখে গেছে, কিন্তু আব্দুল্লাহর আংটিটা অন্য কাউকে দেবে না। আব্দুল্লাহর আঙুঠিটা যেন আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা ও চাচা জননী, আপনার ভাই কেন্দে কেন্দে বলেছিল আগে বাবার নাম জিজ্ঞেস করবা, আমার বাবার নাম বললে তাকে আঙুঠিটা দিবা, আঙুঠিটা দিয়ে যেন বলে দিবা যে আঙুঠিটা যেন অন্য কাউকে না দেয়, আঙুঠিটা যেন আমার স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। জোরে আর আমেনাকে আঙুঠি দিলে মা আমেনা তো আর স্বামীকে দেখতে পাবে না। বাবা দেখতে পাবে? জি না। মা আমেনা স্বামীকে যেন দেখতে পাবে না। বড় দাদা মা একটু মনোযোগ বাবা গো, বড় দাদাকে আঙুঠিটা দিলেন, আঙুঠিটা দিয়ে বড় দাদা যেন কান্দে, আব্দুল্লাহ রে তুমি যখন জীবিত ছিলা ভাই, তোমার হাতের আঙুঠিটা আমরা কতবার না দেখলাম, তোমার হাতের আঙুঠিটা আমরা কত না নাড়াচাড়া করলাম। ওরে ভাই এখন তুমি কবরে শুয়ে আছো, তোমার হাতের আঙুঠিটা এখন আমি তোমার বড় দাদা নিয়ে আছি। আঙুঠিটা নিয়ে বড় দাদা যেন কান্না করে রে, কান্না করতে করতে যেন উঠনিতে চেপে গেল। ওরে আব্দুল্লাহ তোমার স্ত্রী আমেনা গেলে আমি জানো কি জবাব দেব? ওগো আব্দুল্লাহ আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? উটনি যেন টুক 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 করে চলতে রওনা হলেন। যেমনই উটনি বাবা মক্কার দিকে পৌঁছাবে, মা আমেনা টেনশন করে আহারে হয়তো আমার স্বামী অসুস্থ আছে, আমার স্বামীকে হয়তো বাড়ি আনবে, আমার স্বামীর জন্য কত সুন্দর করে যেন পানির ব্যবস্থা করেছে। আগা বাবারা রে, কপালে নাই ঘি টকটকালে হবে কি, মা আমেনা যেন আর স্বামী দেখতে পাবে না, নবীর বাবাকে যেন দেখতে পাবে না। মা আমেনা জানলা দিয়ে দেখে রে একটা উট যেন তীরফুনের মতো ছুটে ছুটে চলে আসে। মা আমেনা দিল মানে না, মা আমেনা একবার ঘরে যায়, একবার যেন বাইরে আসে রে, একবার যেন ঘরে যায়, একবার বাইরে আসে। ওরে আমার মা বোনেরা শোনো গো,
মা আমেনা বাইরে যেমনই এসেছেন রে বাবা, তেমনই যেন দেখতে পাই একটা উটনিটা এসেছে। একটা উটনিতে একটাই শুধু লোক, বড় ভাসুরকে যেন দেখতে পাই। মা আমেনা তার স্বামীকে যেন দেখতে পেলেন না। মা আমেনা কেঁদে কেঁদে বলে, দাদা গো, আমার স্বামী কোথায় দাদা গো, আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন দাদা? হারিস যেন কিছু কথাবার্তা বললেন না। বাবা আমার দিকে মনোযোগ দিয়ে শোনো রে, হারিস যেন কিছু কথা বললেন না। মা আমেনা শ্বশুর আব্বার কাছে গেলেন। ওগো শ্বশুর আব্বা শোনানি, বলুন বলুন আব্বা জান আমার স্বামী যেন কোথায়? বড় ছেলেকে ডেকে বললেন, কই রে বেটা হারিস, এসো এসো বেটা হারিস রে, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ কোথায়? বড় ছেলে হারিস রে মা, দুই চোখের পানি যেন টপ 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 টপ, দুই ছেলে দুই পানি যেন টপ 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 করে যেন পছন্দ হয় না যেন ফেলতেছে রে বাবা আমার। বললেন, আব্বা জননী, আপনি আপনার ছোট্ট ছেলের কথা বলে? বলে, হ্যাঁ হ্যাঁ বেটা, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? বলে, বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো। বলে, কেন কেন বেটা বলো গো? বললো, আব্বা জননী গো, আপনার ছেলে যেন কবরে বাসিন্দা হয়ে গেছে, আপনার ছেলে যেন মারা গেছে, আপনার ছেলে যেন পর্দা হয়ে গেছে। যেমনই আব্বা শুনতে পেয়েছে, বেটার মৃত্যুর কথা শুনলে বাবারা কাঁদবে না হাসবে? কাঁদবে না হাসবে? জোরে বলুন, কাঁদবে। কি বেটা কি বলছো? আব্বা, আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ মারা গেছে বাবা, আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলেকে কাফন দাফন দেওয়া হয়েছে। এই কথা বলতে বলতে মা আমেনা যেন চলে এলেন। আসার পরে যেন শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আমার স্বামী যেন কোথায় আব্বা গো? বলে, ও গো বেটি আমেনা, আমেনা স্বামীর কথা জিজ্ঞেস করো না রে মা। বলে, কেন কেন আব্বা গো, আমার স্বামী কোথায় আছে বাবা? বললো, আমেনা শোনো গো, তোমার স্বামী যেন শেষবারের মতো বিদায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন এই কথা মা আমেনা শুনলো। মা আমেনা যেন চোখের পানি থামে না, মা আমেনা যেন কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাতখানা দিয়া বলে, বেটি রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কিন্তু মা আমেনা মানে না, মানে না, আমার স্বামী কোথায় বাবা? মা আমেনা চোখের পানি রে মা গড় 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 করে যেন পড়তেছে রে। মা আমেনা ঘরের মধ্যে যেন চলে গেলেন রে। ঘরের মধ্যে যে মা আমেনা যেন কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাইরে থেকে বলে, আমেনা কান্দিও না রে মা আমেনা, কান্দিও না। মা আমেনা হঠাৎ করে যেন কান্না বন্ধ হয়ে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ভেবেছে মা আমেনা ঘুমিয়ে গেছে, মা আমেনা চুপে গেছে। যেমনই আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়েছে, মা আমেনা যেন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে নয় রে বাবা, মা আমেনা যেন দাঁতি লেগে গেছে। মা আমেনা যেন নিজের স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। কই রে বেটা হারিস, কই রে, তাড়াতাড়ি করে এসো বেটা, আমার আমেনা দাঁতি লেগে গেছে। হয়তো আমার আমেনা জান দিয়ে দিতে পারে, আমার আমেনা হয়তো মৃত্যুবরণ করতে পারে। মা আমেনার কাছে শ্বশুর আব্বা কান্দে, বেটা রে এ কেমন কথা বলতেছ রে বাবা? মা আমেনাকে পানি ছিটা মারলেন। যেমনই পানি ছিটা মেরেছেন, মা আমেনা জেগে একটাই কথা বলে, বাবা আমি আমার স্বামী চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা
আমি আমার স্বামী চাই বাবা, আমার স্বামী জানি কোথায়। মা আমেনা একবার তাতি নই রে বাবা, মা আমেনার চোখের পানি গড় গড় করে পড়বে। মা আমেনার চোখের পানি সইতে পারবেন না রে বাবা। আসেন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটিরা নিজের স্বামী হারিয়ে দিয়েছেন, নিজের স্বামী মারা গেছে, নিজের বাবা মারা গেছে, এ আব্বা আমার। আসেন কোনো বাবার মায়েরা বেটারা নিজের স্বামী মারা গেছে, নিজের আব্বা মারা গেছে, নিজের শ্বশুর ভাই মারা গেছে। আল্লাহর কোনো বান্দা যোগ্য বাপের যোগ্য বেটি কেউ আছেন? আল্লাহর কোনো বান্দা আছেন? এখানকার মধ্যে তিনজন বাবা আমার নবী মুস্তাফার মা আব্বা জান ইন্তিকাল হয়ে গেল। মা আমেনা যেন কান্দে। ছেলেদের কাফন কটা বাবা? কটা? নবী মুস্তাফার বাবাকে কাফন দাফন দোয়ানো হলো। ছেলেদের কাফন কটা? তিনটা। সে নবী মুস্তাফা 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্কে বিজি কব হয় না জি, নেটওয়ার্কে বিজি কব হয় না জি। এমনি যে ইজি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছেন কোন আল্লাহর বিশ্ব নবীর বেটি জান্নাত। ব্রাদার মুসলমানা বাবারা, মায়েরা, বেটিরা শুনে নাও গো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতেছিলেন, ওগো আব্বা জননী, আমি যেন কিছু চাই না বাবা গো, আমি যেন আমার স্বামীকে চাই। আমার স্বামী আব্দুল্লাহ কোথায়? বড় ভাসুর ডেকে বলল, আমেনা তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে রে আমেনা, তোমার স্বামী যেন ইন্তিকাল হয়ে গেছে। মা আমেনা রে বাবা যেন নিজের স্বামীর বেদনা কষ্ট করে। আজকাল আমার মা বোনেরা স্বামীর জন্য শোক করে তো করে কয়টা দিন? 4 মাস 10 দিন। 10 দিন রে বাবা। মেয়েদের যাদের স্বামী মারা গেছে তারা 4 মাস 10 দিন যেন শোক পালন করবেন। মা আমেনার স্বামী দুনিয়াতে নাই, নবীর বাবা জানো দুনিয়াতে নাই রে বাবা আমার। আস্তে 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 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল বাবা রে। এই করতে করতে মুসলমান 8 মাস 9 মাস যেমনই হয়ে যাবে, আমার মা বোনদের যারা গর্ভবতী থাকবে রে, যারা যেন পেটে যেন সন্তান নিয়ে থাকবে রে, তারাকে জিজ্ঞেস করবা বাবা রে, 9 মাসের ছেলেটা যখন হয় পেটে তোমার লাথি মারে কি মারে না? 6 মাসের সন্তান যখন হয় পেটে তোমার লড়াচড়া করে না কেন? এই কথাবার্তা যেন বলবেন বাবা রে। আজকাল আমার মা বোনদের যখন 9 মাসের সন্তান পেটে থাকে, তখন আজকাল আমাদের মা বোনদের পেটটা একটু উঁচু থাকে কি থাকে না? থাকে না? জি কিছু বলে না, জি মনে বলতে হবে। একটু আমার মায়ের পেটটা যেন একটু উঁচু থাকে রে বাবা। কেন? সন্তান দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে এসে মাস্টার হবে, দুনিয়াতে এসে ডক্টর হবে, দুনিয়াতে এসে ইঞ্জিনিয়ার হবে, দুনিয়াতে এসে মৌলানা হবে, মৌলবি হবে, বক্তা যেন হবে রে বাবা। কিন্তু আমার নবী
মায়ের পেটে যেন আছেন রে বাবা, সেই মায়ের পেট থেকে আমার নবীর মুজিজা যেন চালু হয়ে গেছে। আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী মুজিজা জানে না, কিছু কিছু ভাইরা বলে আমার নবীর ইলমে গায়বে নাই, কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো, বলে না? জি বলে না? জি জি অনেক লোকেরা যেন বলে রে বাবা আমার, কিন্তু আমার নবী মুস্তাফার মা আমেনা যেন 9 মাস হয়ে গেল, কিন্তু মা আমেনার পেটে সন্তান আছে, কিন্তু মা আমেনার পেট যে রঙের সেরকমই রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আজকাল আমার মা বোনদের পেটে 9 মাসের যদি বাচ্চা থাকে, সেই মাকে খেতে হয় কি হয় না? খেতে হয় না জি? জি খেতে হয়। 9 মাসের সন্তান যদি থাকে তো খেতে হয়, আরো বেশি করে খাওয়ায় না, যে আমার বাচ্চাটা পুষ্টি হবে। 9 মাসের আছে, আপেল বেদানা সেব আঙ্গুর যত আছে, পকেট খালি তোমার। 400 টাকা দিন কামিয়ে আনছো, 200 টাকা দিন ঢালতে হবে। কিন্তু দেখো রে মা বোনের আমার কান্না জীবনী যেন আসতেছে। ওরে আমার বাবা শোনো রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই 9 মাস হয়ে গেল, কয় মাস? 3 দিনের জীবনী। আরো লিয়েছো যাও। 9 মাস যেমনই হয়ে গেল, আজকালকার আমার মা বোনদের পানির দরকার আছে, খাওয়ার দরকার আছে। মা আমেনা বাড়িতে যেন একাই আছে রে, মা আমেনা বাড়িতে জায়রা নাই, মা আমেনা বাড়িতে ভাসুরেরা নাই, মা আমেনার বাড়িতে শ্বশুর আব্বা নাই। কেন? শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতুয়ালি, কাবা ঘর যেন দেখভাল করে। ওরে বাবারা রে, মা আমেনা যেন কিছুটা পানির দরকার রয়েছে, রান্নার যেন দরকার রয়েছে, রান্নার জন্য পানির দরকার আছে কি নাই? জি আছে। জীবনটা আগাছি বাবা, রকেটের মতন চলবো। পানির দরকার আছে না রান্নার জন্য? জি রাত্রি যেন কেটে গেল, সকাল হয়ে যাচ্ছে বাবারা। মা আমেনা নিজের বাড়ি থেকে বার হবে, যেমনই গেটে পা দিয়েছে, মা আমেনা যেন ধলো পা, ফর্সা পারে বাবা। পায়ে যদি একটু কাঁটা ফুটে যায়, চচ্চল করে রক্ত বয়ে যাবে। এত তুলোর মতো নরম পা, খালি পায়ে মা আমেনা যেন ব্রাদার ঘর থেকে বার হলেন। আর শত শত মহিলারা যেন ইন্দ্রার দিক থেকে ঘুরে চলে আসে। ইন্দ্রার কাছে পানি পেল না, ইন্দ্রা পানি যেন নিচে ছিল। মা আমেনা যেমনই বার হয়েছে, বলে আমেনা ও বোন আমেনা রে, বলো বলো আমেনা তুমি কোথায় যাবে রে, তুমি এখন কোথায় যাও? মা আমেনা নবীর মাসে সময় বলেছিল আমি যেন পানি আনতে যাব, ইন্দ্রাতে আমি পানি আনতে যাব, জল আনতে যাব। সেই পাড়া পড়োশের মহিলারা সেই সময় বলেছিল আমেনা তুমি যেন ইন্দ্রার কাছে যেও না রে আমেনা। বলে কেন কেন ইন্দ্রার কাছে যাব না? বললো আমেনা আমরা যেন ইন্দ্রার কাছ থেকে ঘুরে এলাম রে আমেনা, আমরা যেন ইন্দ্রাতে পানি পেলাম না, বিনা পানিতে আমরা যেন ঘুরে চলে এলাম। ওরে আমেনা শুনে না, তুমি যদি এখন যাও রে আমেনা, তাহলে এখন তুমি ঘুরে আসবারে মা আমেনা। মা আমেনা সেই সময় বলেছিল বোনেরা, ও আমার বোনেরা শোনো, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা রে বোনেরা, আমি একবার চেক করে আসি, আমি একবার দেখে আসি ইন্দ্রাতে পানি আছে কি নাই। কিন্তু বাবা আপনারাই বলো, মা আমেনা যদি ইন্দ্রাতে যায় সেখানে পানি পাবে কি পাবে না? জি অবশ্যই পাবেন। কেন? যেটা নবীর মা। এ বেরাদার মুসলমান আমার, মা আমেনার পা যেন তুলোর মতো নরম রে, ধলো পা যেন টক 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 করে গুটি 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 পায়ে মা আমেনা যেন চলতে লাগলেন। ওরে বাবা দয়ার নবীকে
আসমানের পশুরা চিনতে পারলো, দয়ার নবীকে আবার গাছপালা চিনতে পারলো রে। আমরা উম্মত হইয়া দয়ার নবীকে চিনতে পারি না। বাবা মা আমেরা রাস্তা দিয়া চলে রে মায়েরা, আসমান থেকে যেন কিছুটা পাখি যায় রে বাবা, আসমান থেকে কিছুটা পাখি যেন উড়ে চলে যায়। পাখিদের সর্দার ডেকে বলে শোনো গো, শোনো শোনো, বলে কি হয়েছে বলো, বলে দেখো দেখো দেখো, আমরা শুধু এমনি এমনি উড়ে চলে যাক, আমরা যেন এদিক ওদিক তাকাই না। বলে কি হয়েছে বলো বলো, বলে ওই যে দেখো আমাদের সামনে নাবির মা যাইছে, ওই যে দেখো মা আমেনা যেন আমাদের নিচে আসে গো, মা আমেনা যেন আমাদের সামনে দিকে আসে। আসমানের পাখি আমরা যেন ওপর দিয়ে যাব না, আমরা যেন মা আমেনার মাথার উপর দিয়ে যাব না। বলে কেন কেন, আমরা তো আসমানের পাখি রে, আমরা কিসের জন্য মা আমেনার মাথার উপর দিয়ে যাব না? পাখিদের সর্দার থেকে বলে শোনো, মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে রে, আর দয়ার নবীর উপর দিয়ে যদি আমরা যাই, আমাদের ডানা যেন জ্বলে ছারখার হয়ে যাবে রে, আমাদের পাখা যেন জ্বলে যাবে রে, আমরা যেন যেতে পারবো না। হে বিরাদার মুসলমান শোনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টক 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 করে হাঁটে, আসমানে পাখিরা যেন সাইড দিয়ে দিল, আর সাইড যেমনই দিয়েছে সামনের দিক থেকে পাখিরা যেন সালাত ও সালাম জানাইতেছে, সালাত ও সালাম যেন জানালো রে বাবা। কিন্তু দয়ার নবীকে, মায়ার নবীকে আসমানের পাখিরা চিনতে পারে, কিন্তু আমরা এমন ওয়াভাগা মুসলমান, আমরা দয়ার নবীকে চিনলাম না। চিনলাম কি? নবী মুস্তাফার মা আমেনা খালা জি রাস্তা দিয়ে হেঁটে যায়, পাখিরা সাইড দিয়ে দেয়, সাইড হয়ে যাও। কেন? যে মা আমিনার পেটে দয়ার নবী আছে, আর দয়ার নবীর উপর দিয়ে আমরা গেলে আমাদের পাখা চলে ছারকার হয়ে যাব। আর তারা বলে আমার নবী আমাদের মতো বাবার আরে আমার ওরে আমার মুসলমান শোনো, পাখিরা যেন সাইড দিয়া দিল রে মায়েরা, এবার যেন মা আমেনা চলতে লাগলো রে, মা আমেনা যেন খালি পায়ে চলে। সেই সময় যেন পিচ রাস্তা ছিল না, সেই সময় যেন হাইওয়ে রাস্তা ছিল না, সেই সময় যেন ফোর লাইন রাস্তা ছিল না, সেই সময়কার রাস্তা শুধু কাঁকর পাথর বালি বালি রাস্তা ছিল না। সেই সময় শুধু ছোট ছোট পাথর, কাঁকর, গিঠি, বড় বড় সব পাথরের রাস্তা, তাই তো? জি সেই সময়ে বাবারে, আজকাল আমরা পিচ রাস্তাতে চাপ্পাল ছাড়া হাঁটি না, আজকে আমরা পিচ রাস্তাতে জুতা ছাড়া হাঁটি না। কেন? যে আমাদের পায়ে পাথর ফুটে যাবে, পায়ে যদি পাথর ফুটে যায় তাহলে রক্ত বার হবে। কিন্তু দেখো রে মা, শোনো শোনো রে মা, মা আমেনা যেন খালি পায়ে হাঁটে, মা আমেনা পায়ে যদি একটু পাথর ফুটে যায় রে, তাহলে মা আমেনা নরম পা থেকে যেন গড় গড় করে রক্ত বয়ে যাবে। আর রক্ত যদি বয়ে যায় পা থেকে, তাহলে মা বোনদের তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে আমেনা যেন নবী আমার কষ্ট পাবে। নবী আমার যদি কষ্ট পায়, রোজ হাসরের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাগারে টক 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 করে চলে, যেন গিঠিদের সর্দার বলল শুনো গো, বলে কি হয়েছে বলো, কি এমন কথা বলবা বলো। বলে মা আমেনা যেন চলতেছে রে, মা আমেনার পায়ে যেগুলা পাথর, তোমরা গিঠি পাথর যেগুলা পড়ে যাবা, সেইগুলা যেন সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে খালা যেমনই একটা পাথরে পা দিল, পাথর যেন ছোচলা ছিল, যেমনই পাথরে পা দিয়েছে রে, তেমনই যেন পাথর তোলা হয়ে গেল। আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমনই আর একটা পাথরে পা দিয়েছে, পাথর যেন তোলা হয়ে গেল। কিন্তু দেখো দেখো রে মা রে, রাস্তার পাথর মা আমেনার পায়ের নিচে পড়ে সঙ্গে সঙ্গে তুলা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো আমার নবীর মুজিজা আছে কিনা? জি এ আমার বাবা মায়েরা শোনো গো, এবার সেই মহিলাগুলো এসেছিল, পানি পেয়েছিল না, ফেরতে গিয়েছিল, ফেরতে গিয়েছিল, পানি পাই নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে যেমন ইন্দ্রা কাছে গিয়েছে রে বাবা, ইন্দ্রা পানি যেন আর নিচে থাকে না, ইন্দ্রা পানি যেন গড় 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 করে যেন বগে ওপরে উঠে যায়, ইন্দ্রা পানি যেন উঠলে উঠে যায় রে বাবা, ইন্দ্রা পানি যেমনই উঠে যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই সময় চলে গেলে ইন্দ্রার কাছে, ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেল রে বাবা। ইন্দ্রা পানিকে জিজ্ঞাসা করা হলো, ইন্দ্রা পানি বলো বলো ইন্দ্রা পানি কিসের জন্য তুমি টপ টপাটপ হয়ে গেলা? ওই মহিলারা এসেছিল, সেই সময় তুমি পানি নিচে ছিল, এখন কিসের জন্য পানি উঁচু হয়ে গেলা? ইন্দ্রা পানি সেই সময় বলেছিল, শোনো গো, সেই মহিলাগুলো যেমন তেমন মহিলা ছিল, সেই মহিলা ছিল সাধারণ মহিলা, আর এটা হলো দো জাহানের নবীর মা, এটা হলো হাবিবুল্লাহর মা, এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর মা। আমি ইন্দ্রা পানি নিচে থাকবো না। বলে কেন কেন নিচে থাকবা না? বলে শুনে নাও, মা আমেনা যেমন ইন্দ্রাতে মুখ বাড়াতে যাবে, ওরে আমার বাবা তোমরাই বলো, ইন্দ্রাটা একটু উঁচা থাকে কি থাকে না? জি ইন্দ্রা উঁচা থাকে না? জি হেলে দেখেন, কি বলে ঝুঁকে দেখেন ইন্দ্রার দিকে, ঠিক না? ইন্দ্রার দিকে ঝুঁকে দেখে, ইন্দ্রা পানি সেই সময় বলেছিল, শোনো রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটে আমার হাবিবুল্লাহ যেন আরাম করে, আমার শাফিউল্লাহ নবী যেন আছে, আর মা আমেনা যেমন ইন্দ্রাতে পানি নিতে যাবে, তাহলে পানি দেখতে যাবে রে, পানি যদি দেখতে যেতে হয় তাহলে মা আমেনাকে একটু ঝুঁকতে হবে, আর মা আমেনা যদি একটু ঝুঁকে যায় তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। আজকালকার আমার 9 মাসে যাদের হয়ে গেছে মাদের, তারা যেন বেশি ঝুঁকতে পারে না, আর যদি ঝুঁকা যায় তাহলে তল পেটে ব্যথা করে। সেই সময় বলেছিল, শোনো গো, শুনে নাও, মা আমেনা যেমন ঝুঁকবে তল পেটে ব্যথা হবে, তল পেটে ব্যথা যদি হয় তাহলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমি ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা শোনো শোনো রে মুসলমান, টুক 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 করে ইন্দ্রা পানি উঠে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দ্রা পানিকে নিয়া যেমনই রওনা হতে যাবে, যেমনই চলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে একটা মহিলা বেশে বলে, আমেনা ও বোন আমেনা বলো গো, আমরা পানি আনতে এসেছিলাম আমেনা, পানি তখন তলে ছিল রে আমেনা, তুমি কি এমন জাদু করলা রে আমেনা, পানি এখন সঙ্গে সঙ্গে উঠে গেল আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিল, শোনো রে আমি কথা যেন বলতে পারবো না, বলে আমেনা 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 গো, তুমি একটা কথা কি বলতে পারবা রে আমেনা? বলে কি এমন কথা বলবা বলো? বলে আমেনা শুনে নাও রে আমেনা, আমরা পাড়া পড়োশির মহিলা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা, তখন আমাদের শরীর থেকে ঘাম ঘাম যেন গন্ধ করে। ওটা বলতে পারবে না, পারবে না, কিন্তু এটা বলো। আজকালকার আমার মা বোনেরা, আমরা যখন রোদে চলাফেরা করি, মাঠ থেকে যদি আমরা খেতে আসি, তো আমাদের শরীরটা ঘাম ঘাম গন্ধ করবে না? জি গন্ধ করবে। আমার মা বোনেরা খালারা যদি আপনার কাছে পয়সা যায় তাহলে ভগবান দূরে হটো, শরীরটা গন্ধ করছে বলো না?
হ্যাঁ বলেন, বলবেই তো অবশ্যই। হে ব্রাদার মুসলমান আমার, সেই মহিলাগুলো বলেছিল আমেনা রে, শুনে নাও আমেনা, আমরা যখন চলাফেরা করি রে আমেনা, আমাদের শরীর থেকে যেন গন্ধ বার হয়, আমাদের শরীর থেকে যেন বাদবো বার হয়, কিন্তু আমেনা তুমি যে চলাফেরা করছো আমেনা, তোমার শরীর থেকে যেন মুশকে আম্বারের সেন বার হতে সুবহানাল্লাহ। ওরে আমেনা বলে দাও, তুমি কোথায় থেকে সেন নিয়েছো রে আমেনা? তুমি কি মক্কার বাজার থেকে সেন নিয়ে এসেছো, না মক্কার বাজার থেকে খরিদ করে এসেছো? তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব নিয়ে এসেছে সেনটা খরিদ করে। মা আমেনা বলে বোনেরা রে, আমি কোনো সেন লাগাই না, আমি কোনো মুশকে আম্বার লাগাই না। বলে আমেনা তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়, মুশকে আম্বারে কিসের জন্য সেন বার হয়? মা আমেনা টুক 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 করে যেন নিজের বাড়িতে চলে গেলেন রে বাবা। বাড়িতে যে যেন দেখে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এলেন। আব্দুল মুত্তালিব যেমনই এসেছে, শ্বশুর আব্বাকে ডেকে বলে বাবা গো, ও আব্বা জান, আপনারে একটা কথা বলতে চাই বাবা। বলে বেটি আমেনা, বৌমাই আমেনা, বলো কি এমন কথাবার্তা বলবো? বলে আব্বা জননী, আমি যখন জল আনতে যাই বাবা গো, তখন ওইগুলো মহিলা ইন্দ্রাতে পানি পাই নাই, ওইগুলো মহিলা যেন ঘুরাইয়া গেল। আমি যেমনই গেছি বাবা, পানি যেন আমি ইন্দ্রার ওপরে পেয়ে গেলাম, টাপাটুক যেন পানি পেয়ে গেলাম বাবা। এর কারণটা কি আপনি বলবেন বাবা? বলে আর কি কথা বলতে চাও নাকি রে আমেনা? মা আমেনা সেই সময় বলেছিল আব্বা ও শ্বশুর আব্বা গো, একটা কথা আপনাকে বলতে যাই। বলে বলো বলো বেটি আমেনা রে, কি এমন কথা বলবা আমেনা? বলে আব্বা জননী, আমি যখনই বাড়ি ফিরছিলাম বাবা, তেমনই একটা মহিলা আমার কাছে এলো। আমার কাছে মহিলা এসে আমাকে যেন বলতে লাগলো আমেনা। আমি বললাম কি হয়েছে বলো রে? সেই মহিলাটা যেন বললো আমেনা, ও বোন আমেনা শুনে নাও শুনে নাও, আমরা যখন বাড়িতে চলাফেরা করি রে আমেনা, তখন আমাদের শরীর থেকে যেন ঘাম ঘাম গন্ধ বার হয়। ওরে আমেনা বলো, তুমি যে চলাফেরা করতো রে আমেনা, তোমার শরীর থেকে কিসের জন্য এত সেন বার হয়? বাবা জননী সত্যি কথা নাকি? আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল আমেনা, হ্যাঁ হ্যাঁ বেটি সত্যি কথা। বললে আব্বা জননী, এ কেমন কথা বাবা? সত্যি কথার কারণটা কি, আর উদাহরণটা কি বাবা একটু বলে দেবেন না? বলে আমেনা শোনো শোনো রে বেটি আমেনা, তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, সেটা হলো দো জাহানের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার পেটে যেই বাচ্চাটা আছে, সেটাই হলো দো জাহানের নবী। ওরে বেটি শুনে না, তোমার পেটে যে বাচ্চা আছে রে, সেই বাচ্চার জন্য সারা কুল কায়না সৃষ্টি, সেই বাচ্চার জন্য যেন এত ঝলকদার রে, সেই বাচ্চার জন্য তোমার শরীর থেকে এত মুশকে আম্বার সেন বার হয়। এই কথাবার্তা বলতে বলতে যুবক রে, মা আমেনা 9 মাস 10 দিন হয়ে যাবে। 9 মাস 10 দিন আজকাল আমার মা বোনদের সন্তান বেশিরভাগই হয়, তাই তো হয় না? হ্যাঁ কিছু হয় না। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিয়েছেন ঠাই, রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখে চাইয়া, ওরে মারছে মোর, ওরে বিছানায় বুয়া রে,
অসুখ হলো দেখেছি চাইয়া মা রয়েছে মন ওরে চকিতে বইয়া রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি পোশাক পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি ঠিক কি না 3 মাসের 6 মাসে যখন ছিলাম মায়ের কোলে পোশাক পায়খানা করিনি তেল মাখিয়ে দেয়নি হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি পোশাক পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গোহে মুতে আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখেছি চে মায়া ছেড়ে ওরে চকিতে বয়ে রে বলে আল্লাহ আমার মরণ লাগো বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না ওরে মা দক্ষিণী অভাগিনী ওরে সন্তানের ওরে নয়নে মরি রে মায়ের চরণে মিলে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না শেষ কবি ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নেই সে নিজের কোলে ঠিক কিনা আমি যদি আমার মায়ের পাগলা লেলা খেপা ছেলে হই আপনি যদি মায়ের লেলা পাগলা খেপা ছেলে হন তাও মা নিজের কোলে নেবে এটা আমার সোনার মানিক মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় চুমো দিয়ে মা বলবে এটা আমার সোনা তাই জন্য কবি কত সুন্দর করে বলে ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নেই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলো হাজার দুঃখ সইয়া মায়ে নেই সে নিজে ফেলো ওরে আজমির হোসেন ভেবে বলো ওরে জান্নাতে মায়ে পায়ের তলে আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ে পায়ের তলে তোরা দেখে বুখারি হাদিসে খুলে দেখে কোরআন শরীফ হাদিসে খুলে করেছে নবী ঘোষণা মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা বাবারা বিটিরা শুনে নাও গো আল্লাহর নবীর যেন আসার টাইমটা হয়ে গেল দয়ার নবীর যেন আসার টাইমটা হয়ে গেল রে বাবা আমার আমার আল্লাহ তাআলা বলে জিবরিল ও গো জিবরিল
আলামিন আমি তোমাকে একটা কথা বলতে চাই জিবরিল গো বলে আল্লাহ তাআলা কি এমন বলবেন বলেন বলেন বলে ও গো জিবরিল শোনো গো আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করব আমার দয়ার নবীকে দুনিয়ার বুকে পাঠাবো তাই জন্য তুমি চলে যাও নদীর মাছেরাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল তুমি গাছপালাকে বলে দাও তোমাদের যেন ছুটি থেকে গেল পশু পাখিরাকে বলে দাও সবারই যেন ছুটি থেকে গেল একটাই কারণ হলো এটাই কেন যে আমার দয়ার পয়গম্বর আসবে বলে জোরে আপনাদের আমি আর জীবনে চলবে না বাবা আপনাদের মুখ দ্বারা কথা লিব তাইলে আমি জীবনে তাকাবো এতদূর খুব টাননো না আপনাদের খালি মুখ চোখের দিকে দেখছে দেখি আমি টেনেই চলে যাই দেখি দেখছি কে কে কইছে সুবহানাল্লাহ না আর হয় না 2 মিনিট করে শুরু করব ফের সুবহানাল্লাহ করব তাহলে নেকি বেশি সুবহানাল্লাহ বলে নেকি বেশি না কম 10 টাকা করে নেকি জমা হবে হে ব্রাদার মুসলমান শুনে নাও হযরত জিবরিল আমিন এসে যেন নদীর মাছেরাকে বলে দিল পশু পাখিরাকে বলে দিল গাছপালাকে বলে দিল শোনো গো শোনো আজকে জানো পয়গম্বর দুনিয়াতে আসবে আজকে জানো হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে সবাই যেন আনন্দ করতে লাগলো সবাই যেন মাস্তি করতে লাগলো রে বাবা আমার আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন যেই একটা কথা বলতে লাগলেন আল্লাহ ওগো রব্বুল আলামিন ও পাক পরওয়ারদিগারে আলাম বলে কি হয়েছে জিবরিল বলো গো বলে আল্লাহ মায়া আমেনার বাড়িতে মা আমেনা যেন একাই রয়েছে আল্লাহ গো কেন মা আমেনার ভাসুরেরা নাই মা আমেনার ভাসুরা অন্য অন্য ঘরে আছে মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব যেন নাই মা আমেনার স্বামী ইয়া রাব্বুল আলামিন মা আমেনা একাই যেন বাড়িতে আছে আল্লাহ গো আপনার পয়গম্বরে পাঠাবে আপনার দয়ার নবীকে যেন প্রেরণ করবেন আল্লাহ গো কিন্তু কিছু যেন ওয়েলকাম সহায়তার জন্য নবী মুস্তাফার সেবা করার জন্য কিছু যেন দরকার রয়েছে আল্লাহ তাআলা বলে জিবরিল ও গো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও বলে আল্লাহ গো আমি জান্নাতে যে কি করব মা আমি জানো তাড়াতাড়ি করে জীবনীটা টানতেছি মা গো বলে ও গো জিবরিল জান্নাতে যাও বলে আল্লাহ জান্নাতে যে কি করব বলে জান্নাতে যে চারজন হুরপরিকে বলবা ওরে জান্নাতের চারজন হুরপরি তোমরা একটু আমার কাছে এসো হযরতে জিবরিল আমিন টক 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 করে জান্নাতে যেন চলে গেলেন জান্নাতে যে বলে ওরে জান্নাতের হুরপরিরা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বলেছে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে বললো বলে কিসের জন্য বলো গো বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে আজকে নবী জানো দুনিয়াতে আসবে ওয়েলকাম সহায়তার জন্য মা আমেনার সেবার জন্য জান্নাত থেকে যেন চারজন নারীকে যেতে হবে জান্নাতের রানীরা বলেছিল শোনো গো আমরা যেন যাওয়ার জন্য রেডি আছি কিন্তু মা আমেনার বাড়িটা চিনি না আমরা যাবোটা কোথায় হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ গো আমি চারজন নারীকে বললাম ও জান্নাতের হুরপরিরা তোমাদেরকে জান্নাতের বুক থেকে দুনিয়ার বুকে যেন যেতে হবে আল্লাহ তারা যেন যেতে রাজি হলো কিন্তু আল্লাহ যাবে তো যাবেটা কোথায় একটা চিনারি না হলে কেমন করে হয় ঠিক মানে বাবা রে আমার হুরপরিরা বললে যাব তো যাব কোথায় হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ গো
কি এমন চিনহারি দিতে হবে? আল্লাহ তাআলা বলে জিবরিল আমিন যাও যাও গো, আমার নবী ওয়েলকাম স্বাগতমের জন্য জান্নাত থেকে তোমরা 3টা পতাকা নিয়ে নাও। কটা কটা গো? 3টা। আমরা মানাই না? 577 খ্রিস্টাব্দে, ভালো করে খালারা মনে রাখো, 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে, কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী জন্মগ্রহণ করেছে। ওরে আমার মায়েরা বেটিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল যাও 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 জান্নাত থেকে 3টা পতাকা নাও। বলে আল্লাহ 3টা পতাকা নিয়ে যে কি করব? বলে 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় গেড়ে দিবা। আমি বলিনি যে কথা বলাবো, 3 জায়গায় যেন গেড়ে দিবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। এখন রাত না দিন? রাত না দিন? বলাবো কথা, এখন রাত। রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি রাত আপনার কাছে দরখাস্ত জানালাম, আমি আপনার কাছে একটা অবজেকশন জানালাম। বলে ও গো রাত বলো গো কি এমন হয়েছে, বলো বলো কি এমন দরখাস্ত জানাও, বলো বলো। বলে আল্লাহ আমি এটাই যেন দরখাস্ত জানাই যে আমার হাবিবুল্লাহকে আপনি রাতে পাঠান, আমার দয়ার নবীকে রাতে পাঠান, আমার হাবিবুল্লাহ মা আমিনার বেটাকে রাতে পাঠান। কেন? আমার নবী যদি রাতে আসে তাহলে আমি রাত গর্ব হবে, আমি সবাইকে বলতে পারবো গো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন আনন্দ হবে, আমি সবাইকে বলবো আমার নবী রাত্রে এসেছে, আমার যেন মান সম্মান বেড়ে যাবে। কেন? যে আমার নবী রাত্রে এসেছে। হবে না? আজ আমি আমার বাবার ছোট্ট বেটা, আজকে আমি বক্তা হয়েছি, তো আমার বাবার মান সম্মান হচ্ছে কিনা? আমার বাবার কত নাম হয়েছে। আমার এখানে রোডটা, মেন রোডে আমার পিসির বাড়ি আছে, তো আমাদের আশেপাশে কত নাম হচ্ছে। তোমার ভাতিজা এসে হচ্ছে কিনা? এ ব্রাদার মুসলমান আমার, ওরে যুবকেরা রে, রাত দোয়া করে বলে আল্লাহ পাঠিয়ে দো। দিন তখন বলে আল্লাহ, বলে কি হয়েছে বলে ফেলো। বলে আল্লাহ গো আমার হাবিবুল্লাহকে আপনি যেন দিনে পাঠান, আমার মা আমিনার বেটাকে আপনি যেন দিনে পাঠান, সাফিউল্লাহ নবীকে দিনে পাঠান। বলে কেন কেন গো? আমার নবীকে আমি দিনে পাঠাবো। দিন তখন বলতে লাগলেন আল্লাহ আমার নবী যদি দিনে আসে তাহলে আমার নামটা বেড়ে যাবে, আমার নবী যদি দিনে আসে তাহলে আমার গর্ব হয়ে যাবে, আমার নবী যদি দিনে আসে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমার দয়ার নবী দিনে এসেছে। যার জন্য আসমান সৃষ্টি, যার জন্য জগৎ সৃষ্টি, যার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, সেই নবী আমার যেন দিনে এসেছে। রাত দিনে যেন ব্রাদার কথা কাটাকাটি করতেছে। রাত বলে আল্লাহ দিনে পাঠান, দিন বলে আল্লাহ রাত্রে পাঠান। এই কথাবার্তা চলাচলি করতেছেন। আমার আল্লাহ তাআলা একটা কথাতে মুখটা বন্ধ করে দেবেন। মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই তাকে বাঁচিয়ে নেবে, আর আমার আল্লাহ যদি মারতে চায় কাউরে বাপের হিম্মত নাই তাকে বেরাদার মুসলমান মেরে দেবে। কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন ভালো চাই জানো? জানো? বলে ওরে রাত রে ঝগড়া করো না, ও দিন তুমি ঝগড়া করো না, রাত দিন তোমরা ঝগড়া করো না। কেন? আমি আমার নবীকে রাত্রেও পাঠাবো না, আমি আমার নবীকে দিনেও পাঠাবো না। মাথা খারাপ হবে কিনা চাচা? হবে না খালা? হয়তো রাত্রে আসবে না হলে দিনে আসবে, ঠিক না? মাথা খারাপ হবে কিনা? আমি যাবো আমার শ্বশুর বাড়ি,
আমি যাবো আমার নানার বাড়ি, আমি রাতেও যাই, আমার নানাকে ফোন করে বললাম নানা আমি তোমার বাড়ি যাবো, ঠিক আছে নাতি কতদিন পরে আসবো আসো, নানা হে রে তো যাবো না দিনও যাবো না, তোমার নানা কি ভাববে এটা ফাঁকি বাজায়, আসবে না খালি এমনি এমনি বলছে, ঠিক না? আপনাদের এখানেও বলতে হবে কালকে যে জীবনীতে যাবো না, রেতেও যাবো না দিনও যাবো না, আপনার হজ চোখে যাবেন এ বক্তার ঢোর, ঠিক কিনা? আমার আল্লাহ বললে আমার নবীকে রাত্রে পাঠাবো না দিনও পাঠাবো না, আপনাদের মনটা কি বলে? বলে শুনো শুনো রাতের শুনো, রাতেও নাই দিনে নাই। বলে আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন, আমার নবীকে কখন প্রেরণ করবেন? আল্লাহ তাআলা একটাই কথা বললেন, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে আমার নবীকে আমি শুভ সাদিকে পাঠাবো। জোরে রাতের শেষ দিকটাই দিনের শুরুটাই, রাতের হিংসা নাই দিনের হিংসা নাই। তাই জন্য বলি রে বাবা, যারা বিয়ে করেছো মায়ের হকটা মাকে দাও, বাবার হকটা বাবাকে দাও, স্ত্রীর হকটা স্ত্রীকে দাও, দুইটা হক দুই জায়গাতে বেটে দাও। 3 টাকার স্ত্রী পাইয়া রে বাবা নিজের বাবাকে আলাদা করে দিলাম, 6 টাকার স্ত্রী পাইয়া নিজের মাটাকে আলাদা করে দিলাম, এটা তোমার কেমন হক? ঠিক কিনা? এই খেলায় শ্বশুর বাড়ি থেকে যখন যাচ্ছ, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাচ্ছ, মায়ের লেগে একটা তাঁতের শাড়ি নিয়েছো, কত সুন্দর, শাশুড়ি টাকা দিছো, শাশুড়ি টাকা দিবে একটা তাঁতের স্ত্রী, তো একটা নিজের মাকেও দিবে তাঁতের শাড়ি। নিজের বাপটাকে যখন ফালমা করে খিলাবে তো শ্বশুর টাকাও খিলাবে, ঠিক কিনা? এই তোমরা উঠাউঠি করি ওটা, ঠিক হ্যাঁ হোক কিনা? তোমার আব্বা যখন আসে খালা রে কত সুন্দর করে পাটাপাট দেশি মারো, দেশি যদি কিনে না পাও বাড়িতে যদি থাকে তো ন্যাংড়া মেরে দাও একবারে, মারো লাঠি, এই লাঠি মারলা। তোমার যদি কেউ আসে বহনু বাহনু আসে তো একবারে এমন লাঠি মারো মুরগাকে ন্যাংড়া করে দিলে জবাই করে। তোমার আব্বা যখন এলে খালা টাকা নাই, শ্বশুর যখন 10 টাকা চাই টাকা নাই, 200 টাকা চাই টাকা নাই, আর তোমার আব্বা এলো বাব্বাকে ভালো করে রান্না করে খিলালে এবং কি 200 টাকা হাতে দিয়ে বলে আব্বা চা খাবে, কিন্তু শ্বশুর চাইলে টাকা না রে খালা না, শ্বশুরের হকটা যত বাবার হকটা দাও। তুমি বাবাকে দিলে একটা লাট্টু নুঙ্গি কিনে দাও, শ্বশুরকেও একটা লাট্টু নুঙ্গি কিনে দিতে হবে, তাহলে তোমার হকটা আদায় হবে। আমার আল্লাহ তাআলা জানিয়া দিল, শুনো রে ও আমার বান্দা বান্দিরা, দেখো দেখো আমি আমার নবীকে আগমন করার আগে, আমি আমার নবীকে প্রেরণ করার আগে আমি আল্লাহ সঠিক বিচার করে পাঠালাম। জোরে তোমরা খেস থেকে তো সুবহানাল্লাহ, এরকম এতটি লোক আছে বাজবে একবারে মাহফিল। চাঁচলে যদি 5টা লোক থাকে, কালিয়া চকে যদি 6টা লোক থাকে তো কাঁপবে, এতগুলো লোক থাকতে কাঁপবে। তাহলে একটা ছন্দ মেরে দিই, সারে জমিনে কি গেলাম এটা নিচটোলা নাকি, নিচে টোলাতে নবীর জীবনী দেখো না, সারে জমিনে নিচে টোলাতে নবীর জীবনী দেখো না, কেন বসে আছে বসে আছে জীবনী, তো বসে আছে জীবনী, তো সবাই নবীর দিবানা। জোরে আপনার নবীর দিবানা কি দিবানা লয়? হ্যাঁ কিছু কেন নবীর দিবানা, তো দিবানা হলে আসতে বলতে হয় না, জোরে। আপনার নবীর দিবানা কে কে আছেন হাত তুলুন, নারে তাকবীর। আপনি হাত তুলবেন না কেন? হাত তুলুন, ঠান্ডা লাগে না বের করতে, ভাত ভরে দিয়েছে ল্যাপের ভিতরে আর বের করা যায়। নবীর দিবানা আমরা সবাই, তো নবীর দিবানা সবাই, নারে তাকবীর, নারে সালাত, জলসা কমিটি কুতুবগঞ্জ গ্রামবাসী, নারে তাকবীর, নারে সালাত। তো আমরা সবাই নবীর দিবানা। নবীর দিবানা হলে জোশ থামা যায়। নবীর জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছিল, এখন আপনি জান দিবেন?
দিবেন? নবীর দিবানা হযরতে ওয়াইস কুরুনি জান দিয়েছিল, নবীর দিবানা হযরতে হানজালা দান দিয়েছিল, আপনিও তো নবীর দিবানা করলেন, আপনি জান দিবেন না? দিবেন না? আরে বলেন যে হ্যাঁ। কি রে হ্যাঁ তো বলেন, তারপরে দেখাই তো। নবীর দিবানা হলে আসতে বলা যায় না, জোরে জোরে নারে তাকবীর, নারে সালাত চলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবার আরে আমার, ওরে আমার ব্রাদার মুসলমান, আমার দয়ার নবীকে যেন শুভ শাদীকে পাঠাবে রে বাবা, যেন জান্নাত থেকে চারজন করে নিয়ে চলে গেলেন। কজন? চারজন করে নিয়ে চলে গেলেন। ওরে জান্নাতের পরি তোমাদেরকে যেন থাকতে হবে। চারজন করে নিয়ে চলে গেলেন বাবারা। এবার তিনটা পতাকা গাড়বে, তারপরে যেন আমার দয়ার নবী আগমন হবে। আমার আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন যাও। আল্লাহ তাআলাকে জিবরিল আমিন বললেন, আল্লাহ পতাকা তিনটা কোথায় কোথায় গেড়ে দেব? আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। বলবো বলবো খালা, আমার নবী যে আগমন হবে, দুনিয়াতে আসবে, তো তিনটা পতাকা। আজকাল আমরা পতাকা হিলাই কি হিলাই না? নবী জাশনে জুলুস আসে, হিলাই কি হিলাই না? জোরে বলে। আমরা নিজের বাড়িতে লাগাই না পতাকা? আমরা রাস্তাতে বার হয় না, সরকার কি আমার এগুলা বলি না, আমরা পতাকা নিয়ে বাড়াই না? তো ওই রকমই পতাকা দেওয়ার কথা কে বলেছেন? আমার আল্লাহকে। আমার আল্লাহ তাআলা বলেছেন, যাও জিবরিল আমিন তিনটা পতাকা লাগিয়ে দিবা। আমরা নবীর আগমন যখন হয় তিনটা পতাকা লাগাই, তো কিছু কিছু লোকের চুলকানি হয়ে যায়, হয় না? আমার যেমনই আমার নবীর জাশনে জুলুস আসে, তেমনি ওদের চুলকানি হয়ে যায়। এরপর থেকে আমরা এটাই বলবো, ভাই যখনই আমার নবী মুস্তাফার আগমনের মাস আসবে, রবিউল আউয়ালের মাস আসবে, তখনই আমরা প্রথম দিক থেকে একটা অভিনবশের চুলকানি মহলম কিনে নেব। করবো চুলকানি একটা মহলম কিনে নেব। আমরা যেমনই জুলুসে বার হবো, তোমাদের চুলকানি হবে, দিয়ে দেবো, লাগাও নাকি? কেন যে রে বাবা, আমার আল্লাহ তাআলা বলে আছেন, জিবরিল আমিন গো যাও 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 যাও, তুমি তিনটা পতাকা লাগিয়ে দাও। একটা পতাকা লাগাবা কাবা ঘরের উপরে, কোথায়? আর 2 টাকা পতাকা লাগাবে কোথায় বলবো? তো দাও 200 টাকা দাও, 2টা পতাকা দাও, 200 100 করে দাও, বলে দিই পটাপট। একটা তো বলে দিলাম, আর 2টা বলবো। একটা পতাকা কোথায়? কাবা ঘরে। দ্বিতীয় পতাকা কোথায়? তৃতীয় পতাকা কোথায় গাড়বে? আমি বলবো, 2 জন 200 টাকা দাও। আছে হবে খালা? 200 টাকা বেশি নয়, আল্লাহর বান্দি জানতো। আব্বা দাও খালা, দাও 10 টাকা 20 টাকা 50 100 200 যা আছে 200 টাকা দাও তো বাবা। কোন ভাই আমার 200 টাকা 100 টাকা করে হবে না কেউ? কোথায় কোথায়? আরে আমার নবী আগমন হবে, সেই সময় পতাকা লাগাই। আজকাল আমরা সুন্নি মুসলমান, আমার নবী মুস্তাফার মাস যেমনই আসবে, আমরা অনেকের ঘরে ঘরে পতাকা লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আগমন হবে গো, পতাকার ওসিলা কেউ নাই, 2টা পতাকার ওসিলায় 200 টাকা হবে না? এ পটা হাত দিয়ে দেখো না, হ্যাঁ আছে, হ্যাঁ নোট আছে, দাও বড় বড় এটা হাত ভরো বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা দিবে না? তাহলে আমি দিয়ে দিই নাকি? আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। যাক যাক, এরা হাইরে কিপটা, কুতুবগঞ্জের লোকেরা খুব কিপটা, প্রচুর কিপটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক দাও, একজন দিয়েছে আর আমি একজন, এই দাও 200 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার এই আরেকজন হবে, তাহলে হয়ে গেছে। আর তাহলে 2 জন দাও, তাহলে 3টা হলো, তারা 2 জন দাও। এই ভাই বড় না, হ্যাঁ ওটা হাতে টাকা নেই, ধার নিয়ে যাও আমার কাছ থেকে। হ্যাঁ লে যাও, ধরো টাকাটা কালকে দিয়ে যাও, ধরো লে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার 3 জন হলো, আর নাই? আর 2টা, আর 2টা খালা গেলা, দানা কিপটে বিঠে দাও কই হে। এ আমার বাবা মায়েরা বেটিরা শুনে নাও, শুনে নাও। 3টা পতাকা কোন কোন জায়গায় গেড়ে দিবে শুনে নাও রে। একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে, একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা জিবরিল মা আমিনার ঘরের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক জোরে বলুন। 3টা পতাকা 3 জায়গায় গাড়া হলো। আমার নবী যেন এবার আগমন হবে, আমার নবী যেন আগমন হয়ে দুনিয়ায় আসবে। ওরে আমার যুবকেরা,
ওরে আমার বাবারা শোনো শোনো রে, নবী আমার যেমনই দুনিয়াতে আসবে চারজন ঘর পড়ে গেল রে বাবা। জান্নাত থেকে চারটা ঘর পড়ে যে, একটা ঘর পড়ে ডান দিকে, একটা ঘর পড়ে বাম দিকে, একটা ঘর পড়ে পায়ের দিকে, একটা যেন সামনে দিকে। বাবারা মা আমেনা যেমনই উঠেছে রে বাবারা, যেন দেখতে পেল মা আমেনা সাদা সাদা পোশাক পরে কে আমার বাড়িতে চলে এসেছে। সাদা সাদা পোশাক পরে কে যেন রয়েছে রে আমার বাড়িতে। আমার জান, আমার বাড়িতে যেন আমার শাশুড়ি নাই, আমার বাড়িতে আমার স্বামী নেই। কেন যে আমি স্বামী গারা, আমার বাড়িতে আমার ভাসুরের নাই। কে তোমরা সাদা সাদা পোশাক পরে চলে এসেছো? সেই সাদা সাদা পোশাক পরনেওয়ালা মহিলাগুলো বলেছিল, আমেনা চিন্তা করো না, টেনশন করো না, ভয় খাওয়ার কোনো কারণ নাই। তোমার ছেলে দুনিয়াতে আসবে, তাই জন্য আমার আল্লাহ ওয়েলকাম স্বাগতমের জন্য, সেবা করার জন্য জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমেনা তুমি টেনশন চিন্তা করো না রে আমেনা, আল্লাহ তাআলা পাঠিয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তোমার কাছে পাঠালো। বলে কে রেছো বলো বলো, চিনবি না রে আমেনা বিবি, চিনবি না গো আমাকে। আদম নবীর কই দিয়েছে যে আর আরো কিপটা কই দিয়েছো গে, এগুলা তো চলবে খেলা, চলবে না খেলা। এইগুলো দানে আমার মনটাই ভরে না, মনটা ভরে না, ভরে না কলজার একখানিও ভরে না। আমার দান লাগবে 10, 5, 20-এর। চাঁচল এলাকা, কালিয়াচক এলাকাতে বেশি আমি জলসা করতে যাই। নোটলি তাই না। হে ব্রাদার মুসলমান মা বোনেরা শুনে রাখো, বলে ও গো আমেনা শোনো, আমরা জান্নাতের ঘরে পড়ি, চারজনের নাম জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ কে রয়েছে বলো বলো। বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া যেন রয়েছি, আমি যেন আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া যেন রয়েছি। এই কথাবার্তা বলতে বলতে রে বাবা মা আমেনা যেন ভয় থেকে যেন মুক্ত হয়ে গেলেন। এবার আমার দয়ার নবী আমি বললাম যেন দুনিয়াতে আগমন হবে। 100 আইলো তো আরো আসবে দিক থেকে, বুঝাই যাচ্ছে আরো আসবে। তোমাদের কাছ থেকে আরো আসবে, কে লুকিয়ে রেখেছে না? কেউ যদি খিচুড়ি দিতে চান নাকি, কেউ যদি খিচুড়ি দিতে চান, কালকে হাসছে আর মা খিচুড়ি খাবে না, তোমরা তো পাতলিয়া মারামারি করবে। ওটা করতেছে একটু ইশারা মারলেন করছে। বাবা কেউ যাবে না, হ্যাঁ গেলে ফের উল্টা দোয়া করবো, যেটি বসে যাবো এই গেলায় কেউ যাবে না। একবার খিচুড়ি সিন্নি জিনিস ভালো, একটু বসো, জীবনটা আগাতে দাও, নবীকে খালি আগমন করে দিই তারপরে। হে আমার বাবা ব্রাদার মুসলমান শুনো রে, আমার দয়ার নবী যেন 577 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল শুভ সাদিকে আগমন হবে। চারজন নারী এসে যেন মা আমিনার কাছে চলে এলো। আল্লাহ তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আপনি যেন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়ে যান, আপনি যেন চলে যান। মা আমিনার পেট থেকে আমার দয়ার নবী যেন চলে এলো, হাবিবুল্লাহ যেন চলে এলো। বাবারা ওরে আমার বাবারা মায়েরা রে, আজকাল আমাদের মা বোনদের যখন সন্তান হয়, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, তখন আমরা দুনিয়াতে এসে প্যা প্যা করে কেঁদেছি। হ্যাঁ কিছু বলেন কান্দিনি, জি জি, কত মিষ্টি কান্নার আওয়াজ, চ্যা চ্যা খালা তোমরা বুঝতে পারবে, ছোট্ট বাচ্চার কান্না। যেমনই ছেলে দুনিয়াতে আসে চ্যা চ্যা করে কেঁদেছি কি কান্দিনি? হ্যাঁ বলেন না, অবশ্যই কেঁদেছে। কিন্তু আমার আপনার দয়ার নবীকে যারা আমাদের মতো বলো সেই ভাইদেরকে বলতে চাই, দেখো রে যুবক দেখো, আমার হাবিবুল্লাহ যেমন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আপনার জন্য আমার জন্য
সেজদাতে মাথা রেখে কান্না করিল। সুবহানাল্লাহ বেশক ওরে সুবহানাল্লাহ আমার নবী আমাদের মতো হলো। আমি মায়ের পেট থেকে এসে চেঁচা চেঁচা করে কেঁদেছি, আর আমার নবী যেমনই দুনিয়াতে এলো আপনার জন্য আমার জন্য কান্না করলো, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতি বলে কান্না করলো, আপনাকে আমাকে স্মরণ করে কান্না করলো। কিন্তু আমার নবী আমাদের মতো হলো? জি না হলো না। ওরে যুবক যারা আমার নবীকে আমাদের মতো বলতে চাও, ওরে যুবক ভাইরা দেখো দেখো, আজকাল আমরা ছেলে মেয়েরা যারা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি রে বাবা, যখনই আমরা দুনিয়াতে চলে এলাম তখন আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জি জি মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? জোরে বলুন না জি। জি হ্যাঁ। অবশ্যই আমরা মায়ের লাভের সঙ্গে মিশা থাকি। বাড়িতে হলে চামান্নি দিয়ে লাভি কাটাই নাকি, আর হসপিটাল হলে ডাক্তার নি নাশপাতি দিয়ে কাটাই নাকি, ডাক্তারনি নাচ দিয়ে কাটাই। বাড়িতে হলে সাঁতারলি, হসপিটালে হলে ডাক্তারনি দিয়ে লাভি কাটাই। কিন্তু আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ রে মা যেমনই দুনিয়াতে আগমন হলো, মায়ের লাভির সঙ্গে কোনো মিল ছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার নবী আমাদের মতো হলো? একটা তো আমার নবী সেজদাতে মাথা রেখে কান্না করলো, 2 নম্বর মায়ের লাভের সঙ্গে মিশা থাকে না। মা তোমাদের পেট থেকে আমরা যদি আসি, আমাদের পেট থেকে তোমাদের পেট থেকে আমরা এলো, আমাদের লাভি যেন দুনিয়াতে কাটা হয় রে মা, কিন্তু নবী মুস্তাফা যেন মায়ের লাভের সঙ্গে মিশা ছিল না। ওরে যুবক যারা আমরা ছেলে মানুষেরা আসি, সেই ভাইরা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসি তখন আমাদের সুন্নাত 2 মাস পরে দোয়া হয়, 2 বছর পরে দোয়া হয়, 3 বছর পরে দোয়া হয়, 5 বছর পরে দোয়া হয়। কিন্তু দেখো রে আমার দয়ার নবী যেমনই মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, সুন্নাত অবস্থায় আমার নবী এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমার নবী আমাদের মতো হলো? জি না হলো না। তো পাগলা কেমন করে বলো আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব নাই, আমার নবী হলো আমাদের মতো। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন মাথাতে মোটা বলে গায়েব জানে না, ইলমে শহর নবী শাহে মদিনা, ইলমে শহর নবী শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর ইলমে গায়েব আছে কি নাই? জি আছে। কোন মোটাতে বলে নবী গায়েব জানে না, কোন পেটলাতে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর নবী শাহে মদিনা। বলো ইলমে শহর নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বেশক আবার সোনা মানিকের আরে আমার দয়ার নবী যেন চলে এলেন রে। আসার পরে হাবিবুল্লাহ যেন সাজদাতে মাথা রেখে কান্দেন, সাজদাতে মাথা রেখে কান্না করেন। বাবারা রে ওরে মুসলমান, হাবিবুল্লাহ সাজদাতে মাথা রেখে কান্না করতেছেন। মাথা রাখা তারপরে পরে বাবারে আমার মা আমেনা যেন দয়ার নবীকে কোলে নিলেন, হাবিবুল্লাহকে যেন কোলে নিলেন। মা আমেনা বিশ্ব রসুলকে কোলে নিয়ে মা আমেনার চোখের পানি যেন বয়ে যায়, মা আমেনার চোখের পানি যেন পড়ে যায়। মা আমেনা নিজের বাচ্চা নবীকে নিয়ে যেন কান্দে। বেটারে আজকে তুমি এসেছো বেটা দুনিয়াতে রে বেটা, তোমার বাবা যদি থাকতো তোমার গালে যেন চুমা দিত রে বেটা, তোমার আব্বা যদি থাকতো তোমার 2 গালে 2টা চুমো দিত রে বেটা। আচ্ছা বাবা আপনারাই বলুন, আপনাদের যখন ছেলে মেয়ে হয় রে বাবা, বাড়িতে যদি হয় 2 দিন পরে চুমা দেন, হসপিটালে হলে 2 দিন 1 দিন পরে যে চুমা দেন কি দেন না? অবশ্যই দেয় না খালা, খেলা দেয় না? অবশ্যই দেয়। মা আমেনা দয়ার নবীকে নিয়ে যেন কান্না করতে লাগলেন, হাবিবুল্লাহকে নিয়ে যেন কান্না করতে লাগলেন। বেটা মুহাম্মদ
ও বেটা শোনো শোনো রে বেটা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো বেটা রে, তোমার দুই গালে দুটা চুমা দিত। তোমার আব্বা যদি থাকতো তোমাকে লালন পালন করতো। মা আমিনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে যেন বয়ে যায় রে বাবা। মা আমিনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে। ওরে যুবক কে আছে এখানকার মধ্যে? কত যুবক বাবা খারাপ, কত মা বাবা খারাপ, কত প্রাণের সন্তান বাবা খারাপ। ওরকম আমার দয়ার নবী যেন বাবা খারাপ। মা আমিনা দয়ার নবীকে নিয়ে যেন কান্দে গো বাবা। মা আমিনা যেন একটা দাসনী ছিল। মা আমিনা ভাসুরে একটা দাসনী ছিল, তার নাম হলো সুয়াইবিয়া। আবু লাহাবের দাসনীর নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া দেখে নিয়েছে আমিনা কিসের জন্য কান্দে, আমিনার চোখের পানি কিসের জন্য পড়ে। সুয়াইবিয়া যেন মা আমিনার কাছে এলো। আমিনার কাছে এসে বলে, আমিনা তুমি কিসের জন্য কান্দো রে আমিনা? মা আমিনা বলে, বল সুয়াইবিয়া, আমার বাসুরের দাসনী শোনো রে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো রে সুয়াইবিয়া, তাহলে আমার সন্তানকে কেউ অবহেলা করতো না। আমার সন্তান এখন বাবা খারাপ, আমার সন্তানের গালে কে চুমা দিবে? হযরতে সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে নিজের মালিক আবু লাহাবের কাছে গেল। কেন? নবী মুস্তাফার চাচা হলেন আবু লাহাব। আবু লাহাব যেন একটু বড় লোক ছিল রে বাবা। বড় লোক মানুষেরা দিন 10-11টা না হলে উঠে না। আবু লাহাব যেন বড় লোক মানুষ ছিল রে। আবু লাহাব যেন শুয়ে আছে রে বাবা। হযরতে সুয়াইবিয়া যেন টক 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 করে যেন দরজাতে টোকা মারে। আবু লাহাব বলে, কি আছো রে? আমার সকাল সকাল ভোরে ভোরে ঘুমটা ভাঙিয়ে দিলা, আমি তার গলা ছুটিয়ে দেব, আমি তাকে মেরে দিব, এখনই আমার দরজা থেকে চলে যা। হযরতে সুয়াইবিয়া টক 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 করে আওয়াজ মারে। মালিক দরজাটা খুলেন। হুজুর দরজা খোলে। বলে, কি আছো বলো বলো। বলে, আমি আপনার গোলাম দাসিনী সুয়াইবিয়া জানো রয়েছি। বলে, সুয়াইবিয়া বলো রে, কি এমন হয়েছে সুয়াইবিয়া বলো বলো, কিসের জন্য দরজাতে টক টক করে আওয়াজ দাও? বলে, হুজুর দরজাটা খুলে দেন। আবু লাহাবের যেন মনটা রেগে গেল রে বাবা। আবু লাহাব সঙ্গে সঙ্গে একটা বড় তলোয়ারি নিল। কি নিল? সকাল সকাল যদি কাউরে কেউ ঘুমটা ভাঙায় তো তাকে সে রাখবে না। হয়তো মা হোক, ভাই হোক, বোন হোক। আমার বোন যদি আমাকে এসে সকাল সকাল ঘুমটা ভাঙায় তো এমন লাত মারোর দাঁত মুখে ভেঙে দেবো। খালা ভাঙে না তোমার বেটিরা? ঘুমিয়ে আসে বেচারি, আর ওকে যদি উঠাতে যাও 8টার দিকে তো এমন করবে, মা বাপ কেউ কাউকে চিনবে না ঘুমের তালে। চিনবে? সুয়াইবিয়া যেমনই বলেছে রে, আবু লাহাব লম্বা চওড়া তলোয়ারি নিয়ে যেন উঠে গেল। উঠে দরজাটা খুলতে গেল রে বাবা। দরজাটা যেমনই খোলা হয়েছে, এবার তলোয়ারিটা মারতে যাবে। সুয়াইবিয়া বলল, হুজুর আপনি আমাকে মেরে দেবেন, মেরে দেন হুজুর, কিন্তু একটা খুশির খবর শুনে নেন। বলে, কি হয়েছে বল বল বল। বলে, আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ ছিল। বলে, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ছিল। সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে, আমিনা। বলে, হুজুর শোনা গো, সেই আমিনার গর্ভ থেকে একজন সন্তান যেন এসেছে, তাই জন্য আমিনা যেন কান্দে। হযরতে এই কথা যেমনই বলেছে, আবু লাহাব বলল, রে সুয়াইবিয়া তুমি এত খুশির সংবাদ দাও রে সুয়াইবিয়া, এত ভালো কথা বললা, আমিনার বেটা হয়েছে, এই কথা শুনে আজ থেকে আমি রে দাসী সারা জীবনের মতো ছুটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সুয়াইবিয়া যেন ছুটি পেয়ে গেলেন। মা আমিনা যেন দয়ার নবীকে নিয়ে কান্দে। আরে ওজন নয় রে কান্দে বেটা, তোমার বাবা নাই রে বেটা, আমাদের নিয়ম আছে ছেলেগুলোকে তাইফে পাঠিয়ে দেব রে বেটা। ওরে বেটা মুহাম্মদ, ও
বেটা শোনো, এখন যদি কেউ যদি বাবার কথা বলে রে বেটা, তোমার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। মা আমেনার চোখের পানি থামলো না, মা আমেনার চোখের পানি যেন গড় 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 করে যেন বগে যায়। ওরে আমার বাবা যুবকেরা রে, আমার দয়ার নবী যেন বাবা খারাপ, আমার নবীর বাবাকে স্মরণ করিয়া, আমার নবী মুস্তাফার মায়া আমেনাকে স্মরণ করিয়া আসেন কোন আল্লাহর বান্দা। মাশাআল্লাহ আমার দেবে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। মোদের নবী মোদের নবী মোদের নবী জন্ম যেদিন হলো মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। নবীজির ইশারায় কাছে আসে সালাম জানাই, নবীজির ইশারায় কাছে আসে সালাম জানাই। আসমানের চাঁদ জাহার খেলনা দেখো আছে লাল আমেনা, জামানা দিবানা ও মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের উপরে গেলে মা সালাম জানাই, মাগো সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের উপরে গেলে মা সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারো মোর মুস্তাফাকে ঘিরে একে সাথে খেলায় সব ডানা না না না, মাগো তোমার লালে নাই তুলনা তুলনা, জামানা দিবানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা। দেখো আসছে লালে আমেনা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিয়েছে আরো হাফাড়ি কে আছে? নারে তাকবীর নারে রিসালাত। মা বন্ধুর তরফ থেকে আরেকটা খালা আমার হাফাড়ি দিয়েছেন, তো এর জোড়াটা একটা খালা হয়ে যান, জীবন শেষ করব। এর জোড়া এর জোড়া কেউ আছেন? লক্ষ্মী ভান্ডার কালকে কালকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর আছেন এক হাড়ি হাফ হাফ কেউ দিতে পারবেন? আরেকটা খালা যা শেষ হলো তার সবই ভালো। আসেন বাবাদের মধ্যে একটা হাফ যা শেষ হলো তার সবই ভালো, যা শেষ ভালো তার সবই ভালো। আর হাফ একটা হাফ হবেন খেলা এ খেলায় মায়েরা দেন আগে বিড়ি বান্ধা টাকা দিতে পারবে না, সপ্তাহে সপ্তাহে পেছো আর দাও। বিড়ির গজল কালকে চলবে, কালকে একবার চলবে, একবার ফাটাফাটি চলবে। দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আবার বিড়ির গজল আছে, সবির গজল আছে, দুঃখীর গজল আছে। যত বলবো না, বলবো বলবো তো একটা হাফ দাও তাহলে হাড়ি, বলবো তো একটা হাড়ি হাফ দাও। জীবনী শেষ হয়ে গেছে বাপ, আর জীবনী নাই শেষ, 2.5 ঘন্টা পার। হাফ একটা খেলা দেন যা শেষ ভালো তো শুরু বলে একটা পটাশ করে একটা গোদল বলতে দাও। আসিবের মা কে গে? আসিবের মা গে এ বলো বলো কে দিবে মনে হয়? দাও দাও। হঠাৎ করে এক সোয়ালি
ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে, হঠাৎ করে এক সওয়ালো ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। দান করিল খুশি মন, দান করিল খুশি মন, ইফতারের কোরমা বিশ্ব নবীর জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আল্লাহর নবী পুটলি নিয়ে সব কালকে চলবে খালারে, কিন্তু হাফ টলি কেউ দিলেন না, হাফ খিচুড়ি কেউ দিলেন না, তো হাফ টলি বালু কেউ দিয়ে দেন, আরো মরে যাবে। ওটি দিলেন না তো রড দিয়ে দেন হাফ টলি। আপনাদের যা মুখা শোকা দেখছি কিছুই হবে না বাবা গো, হবে কালকে হবে নাকি? মনে মনে চিন্তা বাপেরা মায়েরা ভাবছে যে আজকে দিব বেটাকে, ফের বেটা ফের কালকে গিয়ে কেন্দা কেন্দা ফের কালকে চাইবে, আর দুজন ফের বেটাকে একবারে দিব, একবারে দিয়ে ভাগিয়ে দেবে নাকি? তো সুবহানাল্লাহ। আর একটা খেলা হবেন, কোন মাসি আমার, কোন পিসি আমার, কোন বোন আমার, আদ্ধে খাড়ি দাম 500 টাকা, আদ্ধ খাড়ি 600 টাকা, আদ্ধে খাড়ি কেউ খেলা দেন আগে। আবার মাকে আজকে 1 মাস থেকে জয়বার মা কইনি, তার থেকে তোমাদেরকে বেশি মা বললাম। মা বলার ফাইনটা দাও, বোন বলার ফাইনটা দাও। আমার বোনকে এতবার বোন বলিনি, তোমরাকে বলতেছি দাও, কেউ দিবে না? এ মুলি সাহেব ফুকটা মারেন জেনে দেয়, দাও না খেলা হাফ টলি, হাফ 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 হাঁড়ি কেউ নাই? কোনো বাবার আমার এখান থেকে কোনো বাপ আমার হয়ে যান, মায়েরা খুব দিলেন, তোমরা দিতে পারবে না? হবে না? আদা দেখো ওদিকে মাছ বেচাবেচি করছে, হবে কেউ? আর হবে হাফ হবে না কেউ? এটা হাফ শেষ করে দেন, যা শেষ ভালো তার সবই ভালো, যা শেষ ভালো তার সবই ভালো। আল্লাহর বান্দা বান্দি কেউ আছেন হাফ? একটা খালি হাফ বলে দেন, শেষ দোয়া করে দেবো, চট করে দোয়া করবো। মা আমার, খালা আমার, পিসি আমার, দাদি আমার, বোন আমার, দোয়া করে দেবো চট করে।